আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রাজিলের রিও ডি জেনেরোর G20 শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একাধিক বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক এবং আলাপচারিতায় যোগ দিয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আগামী বছরের শুরুতে ভারতের সঙ্গে থেমে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি পুনরায় শুরু করার কথা ঘোষণা করেছেন। সংসদের শীতকালীন অধিবেশনের প্রাক্কালে আগামী 24 তারিখ সরকার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনটি আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। দিল্লি সরকার দূষণ কমাতে কৃত্রিমভাবে বৃষ্টিপাতের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে। দেশের প্রধান বিচারপতি ওই অঞ্চলের সব আদালতে সম্ভব হলে ভার্চুয়ালি শুনানি গ্রহণের প্রস্তাব করেছেন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামীকাল গোয়াতে 55তম ভারতীয় চলচ্চিত্র উৎসব ইফির সূচনা হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। ব্রাজিলের রিও ডি জেনিরোয় G20 শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একাধিক বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক এবং আলাপচারিতায় যোগ দেন। সামাজিক মাধ্যমে পরপর বেশ কয়েকটি বার্তায় তিনি এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে বলেছেন, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ এল-সিসি, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি উন সুক ইয়েল এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন দের লিয়ের সঙ্গে কথা হয়েছে তার। ইউরোপীয় ইউনিয়নের সভাপতির সঙ্গে বৈঠকের ব্যাপারে শ্রী মোদী বলেন, বিশ্ব হিতার্থে ভারত ইইউ এর সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবে। বাণিজ্য, স্বাস্থ্য, সুরক্ষা, নিরাপত্তা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি নিয়ে শ্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে আলোচনা করেন। অন্যদিকে পর্তুগালের প্রধানমন্ত্রী লুই মন্টেনেগ্রোর সঙ্গেও আলোচনার পরিবেশ বান্ধব হাইড্রোজেন, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি উঠে আসে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে কথাবার্তায় শ্রী মোদী অর্থনৈতিক অপরাধের বিষয়টির ওপর আলোকপাত করেন। অভিবাসন এবং উদ্বাস্তু সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া জরুরি বলে দুই নেতা সহমত হয়েছেন। প্রধানমন্ত্রী কথা বলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে। এই আলাপ আলোচনার মাধ্যমে সুসংগত ভবিষ্যৎ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতার প্রতি ভারতের দায়বদ্ধতার দিকটিও প্রকাশ পেয়েছে। এর আগে G20 উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী দারিদ্র দূরীকরণ এবং খাদ্য নিরাপত্তায় ভারতের সাফল্যের কথা তুলে ধরেন। ব্রাজিলের রিও ডি জেনেরিও G20 শীর্ষ বৈঠকের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সম্প্রতি ভারত চীন সীমান্তে পরিস্থিতি পর্যালোচনা করা হয় এই বৈঠকে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেছেন, উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে মত বিনিময় করেন। একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের উপরেও তাদের মধ্যে আলোচনা হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আগামী বছরের শুরুতে ভারতের সঙ্গে থেমে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি পুনরায় শুরু করার কথা ঘোষণা করেছেন। ব্রাজিলের G20 সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর তিনি একথা ঘোষণা করেন। স্টারমার বলেন, এই নতুন বাণিজ্য চুক্তির ফলে ব্রিটেনের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 19তম শীর্ষ সম্মেলন G20 নেতৃবৃন্দ রিও ডি জেনেইরো প্রস্তাব গ্রহণ করেছেন। জলবায়ু পরিবর্তন এবং ইউক্রেন ও পশ্চিম এশিয়ার যুদ্ধ বন্ধের জন্য পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা। গতকালের এই প্রস্তাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও সমস্যা এবং শক্তিশালী সুসংহত অন্তর্ভুক্তিমূলক বিকাশের ওপর জোর দেওয়া হয়েছে। বৃহত্তর নিরাপত্তা পরিষদ গঠনের ক্ষেত্রে যে সমস্ত অঞ্চল এবং গোষ্ঠীর প্রতিনিধিত্ব কম রয়েছে বা একবারে নেই তাদেরও যুক্ত করার আহ্বান জানানো হয়েছে। ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার এবং মহারাষ্ট্রের এক পর্বের বিধানসভার নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। দুই রাজ্যেই প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে। ঝাড়খণ্ডে 12টি জেলার 38টি কেন্দ্রে এই পর্বে ভোট নেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে ভোটের ময়দানে রয়েছেন বারাহাইত আসনের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এই পর্যায়ে 55 জন মহিলা সহ প্রার্থী রয়েছেন। মোট 528 জন। 1,23 লক্ষেরও বেশি ভোটার আগামীকাল এদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। অন্যদিকে মহারাষ্ট্র আগামীকাল 288টি আসনে ভোট গ্রহণের জন্য জোর কদমে প্রস্তুতি চলছে। পাঞ্জাবের 4টি বিধানসভা কেন্দ্রে আগামীকাল উপনির্বাচন। মুক্ত, স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোটদান নিশ্চিত করতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হশিয়ারপুরের চাবেওয়াল, গুরুদাসপুরের ডেরা বাবা নানক, শ্রী মুক্তার সাহেবের গিদের বাহা এবং বামালা বিধানসভা ক্ষেত্রগুলির 7 লক্ষেরও বেশি ভোটদাতা তাদের মত প্রকাশ করবেন।
ভারতীয় বায়ুসেনার কমান্ডারদের 3 দিনের দ্বিবার্ষিক সম্মেলন গতকাল নতুন দিল্লিতে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এই সম্মেলনে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 24শে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 116তম পর্ব। সাধারণ মানুষ টোল ফ্রি নাম্বার 1800117800-তে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত পরামর্শ দিতে পারেন। 1922 নম্বরে মিসড কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকেও তা দেয়া যাবে। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। সংসদের শীতকালীন অধিবেশনের প্রাক্কালে সরকার চলতি মাসের 24 তারিখে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে। ওই বৈঠকে শীতকালীন অধিবেশনে সংসদের উভয় সভার কাজ যাতে নির্বিঘ্নে হয় সে বিষয়ে নিশ্চিত করতে সব রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানানো হবে। সংসদের এই অধিবেশন শুরু হবে 25শে নভেম্বর, চলবে 20শে ডিসেম্বর পর্যন্ত। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনটি আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এই উপলক্ষে সারা দেশে কংগ্রেসের তরফে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন। লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ শক্তিস্থলে গিয়ে ইন্দিরা গান্ধীর প্রতি পুষ্পার্ঘ নিবেদন করেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় রাহুল বলেছেন, সাহস ও ভালোবাসার এক অনন্য নজির ছিলেন তার ঠাকুরমা। জাতীয় স্বার্থে নির্ভয়ে এগিয়ে যাওয়ার শক্তি তিনি শ্রীমতী গান্ধীর থেকেই পেয়েছেন বলে উল্লেখ করেন রাহুল। উল্লেখ্য, 1917 সালে আজকের দিনেই উত্তরপ্রদেশের এলাহাবাদে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন। তাকে আয়রন লেডি অফ ইন্ডিয়া হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। দিল্লি সরকার দূষণ কমাতে কৃত্রিমভাবে বৃষ্টিপাতের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাছে এ ব্যাপারে জরুরি বৈঠক ডাকার জন্য চিঠি লিখেছেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। ধোঁয়াশা কমাতে এবং বাতাসের গুণমান বাড়ানোর জন্য কৃত্রিম বৃষ্টিপাতের প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। দিল্লি সহ জাতীয় রাজধানী অঞ্চলে প্রবল দূষণের কারণে ওই অঞ্চলের সব আদালতে সম্ভব হলে ভার্চুয়ালি শুনানি গ্রহণ করার জন্য দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সব বিচারপতিদের বলেছেন। সুপ্রিম কোর্টের শুনানি ভার্চুয়াল মাধ্যমে করার জন্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আজ তার বেঞ্চ বসার পরই উপস্থিত আইনজীবী, সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বাল সহ সকলেই দূষণের বিষয়টি তুলে ধরেন। জবাবে প্রধান বিচারপতি সেখানে সম্ভব হলে ভার্চুয়াল শুনানি গ্রহণের প্রস্তাব দেন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির বাতাসের গুণমান আরও খারাপ হয়েছে। আজ সকাল 7টায় বাতাসের গড় গুণমান সূচক AQI ছিল 492, যা অতি খারাপ পর্যায়ে অতিক্রম করেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী শহরের কিছু অংশে AQI 500-এ পৌঁছেছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামীকাল গোয়ায় 55তম ভারতীয় চলচ্চিত্র উৎসব ইফির সূচনা হচ্ছে। চলবে 28শে নভেম্বর পর্যন্ত। গতকাল গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ান্ত এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, এবারের উৎসবে 81টি দেশের 180টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চীনের সেনজেনে আজ শুরু হয়েছে চীনা ওপেন মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট। মিক্সড ডাবলস রাউন্ড অফ 32 ইভেন্টে ভারতের বি সুমিত রেড্ডি এবং এন সিক্কি রেড্ডি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিসলি স্মিথ এবং জেনি গাইয়ের মুখোমুখি হবেন। অন্যদিকে পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে ভারতে সাত্বিক সাইরাজ, রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি চীনা টাইপ ইয়াং পো সুয়ান এবং লি চে হুইয়ের বিরুদ্ধে খেলবেন। ভারত আজ মহিলাদের এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফির হকি সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে খেলবে। বিহারের রাজগীরে খেলা শুরু হবে বিকেল 4:30। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। ব্রাজিলের রিও ডি জেনিরোয় G20 শিখর সম্মেলনে ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একাধিক বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক এবং আলাপচারিতায় যোগ দেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আগামী বছরের শুরুতে ভারতের সঙ্গে থেমে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি পুনরায় শুরু করার কথা ঘোষণা করেছেন। খবর এখনকার মতো শেষ হলো।